পেঁয়াজ রসুন ছাড়া পাবদা মাছের সেরা একটা রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে পাবদা মাছের ঝোল করলে শুধুমাত্র ঝোল দিয়ে কিন্তু আপনারা 2 থালা ভাত শেষ করতে পারবেন। এত বেশি মজার হয় এই রেসিপিটা, অল্প মশলায় খুবই মজার কিন্তু একটা রেসিপি। আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি এখানে 7টা পাবদা মাছ নিয়েছি, আর মাছগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে মাছগুলোকে এই হলুদ লবণের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিব। তো এভাবেই মেখে মাছগুলোকে আমি রেখে দিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ নিয়ে নিলাম কালো সরিষা, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম পোস্তদানা, সাথে 5টার মতো কাঁচামরিচ আর 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন এগুলোকে একটুখানি পানি দিয়ে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। একদম স্মুথ করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো এখন তেল গরম করে সেই মেখে রাখা পাবদা মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, 2-5টা 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো মাছগুলোকে আমি ঠিক এরকম একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলেই করার চেষ্টা করবেন। তো তেলটা গরম হয়ে আসলে এখানে 1/2 চা চামচ কালো জিরা, তার সাথে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে কিন্তু মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর ঝালের জন্য দিয়ে দিলাম এখানে 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে কম বেশি করে নিতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো তেলের মধ্যে এগুলোকে একটুখানি ভেজে নিয়ে তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকেও কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুই আমি দিব না। তো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে টমেটোটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তেলটা একদম উপরে ভেসে আসা পর্যন্ত। ভালোভাবে কষানো হয়ে গেলে সরিষার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো এই মশলার সাথে সরিষাটাকেও আমি একটু কষিয়ে নেব। তারপর এখানে ঝোলের জন্য দিয়ে দিব পানি। তো এই রান্নাটাই আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখি, সেই জন্য পানির পরিমাণটাও এখানে বেশি দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝোলের পানিটা দিবেন। তো ঝোলের পানিটা দিয়ে ঝোলের পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালোভাবে ফুটে আসলে সেই ভেজে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা ছাড়াই এটাকে কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। পাবদা মাছ না ভেজে রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, তবে এই রেসিপিটার জন্য কিন্তু মাছগুলোকে এভাবে হালকা করে ভেজে নিলেই এই রান্নার আসল স্বাদটা পাওয়া যায়। তো ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা মরিচ। মরিচটা দিয়ে একদম চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের মতো রেখে দিই, যাতে মাছের ভেতরে এই তেল মশলা ঝোল সব কিছুই বেশ ভালোভাবে ঢুকে যায়। তো আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে একটু আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা যখন করবেন তখন কিন্তু ঝোলটা একটু বেশিই রাখবেন, কারণ এই ঝোলটা খেতে এত বেশি মজার হয়। ঝোল দিয়েই কিন্তু আপনারা 2 প্লেট ভাত একদম অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো উপর থেকে এরকম হালকা একটু তেলটা উঠে গেলেই কিন্তু মজাদার এই পাবদা মাছের ঝালটা একদম রেডি। এইভাবে বাসায় একবার হলেও পাবদা মাছটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।